হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আজকে কোথায় আসছি জানো? তো কার বাসা আসছো রুহানি? বুঝতেছো না, যায়া দেখো। চলো ওই মারা গেছে না, নাচতে নাচতে চলো। নানু আর নাতিন দুইজনে আগে আগে হেঁটে হেঁটে চলে যাইতেছে। আজকে আসছি হচ্ছে আমার নানু বাড়িতে, আর আমার আম্মু আসছে ওনার বাবার বাড়িতে, আর আমার মেয়ে আসছে ওর মায়ের নানুর বাড়িতে। আমার মেয়েটার ভাগ্যটাই খুব ভালো। তো আমি আমার নানু বাড়িতেও কেউ বেশি একজন নাই, খালি আমার মামা নিয়ে আসছে আর আমার নানু আছে। আমি আর আমার বোন হচ্ছে আজকে সেম সেম বোরকা পরছি। আমার নানুর অবস্থা দেখো, উনি অনেকে অসুস্থ, কিন্তু আমি ওনার নাত নিয়ে আমার খবর না নিয়ে আমার মেয়ের খবর নিচ্ছে। এখন আমার বাচ্চা হওয়ার পর থেকে সব অ্যাটেনশন খালি আমার মেয়েকে দেওয়া হয়। আমার বাবার বাড়িতেও, আমার নানুর বাড়িতেও, আমার দাদার বাড়িতেও সবাই, মানে আমি গেলে ততটা না খুশি হয়, তার থেকে বেশি আমার মেয়ে আর কি, ওর আদর যত্ন সব কিছু আমার ভাগেরটাও পেয়ে যায়। তো নানু আসার সাথে সাথে এই যে নানুর আম গাছ থেকে আম পেড়ে কুড়িয়ে রাখছিল। ওনাদের পাড়ার মতো মানুষ নেই যে দু একটা পরে খায়, নয়তো খাইতে পারে না। তো ওইগুলো উঠায় নানু এক জায়গায় রাখছে, আমার জন্য পাকা পাকা দেখে আম দিল। কয়েকটা আম খেলাম, খেলে কিছুক্ষণ খাওয়া দাওয়া করছি, নাস্তা করছি, তারপরে একদম নানুর সাথে শুয়ে শুয়ে গল্প করলাম অনেকক্ষণ বসে বসে। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়িতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার নানার বাড়ি, মামার বাড়ি। তো এইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। এই যে বিল্ডিংটা সাদাটা। তো আমরা, আমার আম্মু আর আমার মেঝো মামা, আমার মামা হচ্ছে 5 জন। তো মামার বাড়িতে যাচ্ছি, মামা নতুন ঘর করছে ওইটা দেখার জন্য। আমি দেখি নাই, তো আমাকে দেখানোর জন্য নিয়ে যেতেছে। আমাদের এখানে স্কুল আবার দেখেন নতুন করে ভেঙে আবার সুন্দর করে করে দিতেছে। তো আমাদের এখান থেকে মামার বাসায় যাইতে বেশিক্ষণ সময় লাগে না। আমার নানা আর এই দুনিয়াতে নেই, কিন্তু নানার স্মৃতিটা রয়ে গেছে। নানার সেই নিজের হাতে বানানো বাড়িটা। তো টিনের বাড়িতে ঘুমাতে যতটা না শান্তি লাগে, বিল্ডিংয়ে ঘুমাতে কিন্তু ততটা শান্তি লাগে না। তো রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা জারুল ফুল গাছ দেখলাম, বিশাল বড়, কিন্তু ফুলে একদম ভরা চারপাশটা। আর এই সময়টাতে এত সুন্দর আম হইছে সবার গাছে গাছে। আর এই দেখেন পেঁপে গাছের অবস্থা, গাছ দেখলে মনে হবে যে বাতাসে এখনই ভেঙে পড়ে যাবে। আর পেঁপের সাইজ দেখলে আপনি অজ্ঞানী হয়ে যাবেন, এত বড় বড় পেঁপে। তো এই যে এখানেই হচ্ছে মামার বাসাটা, কে যেন ভুট্টার কতগুলো বস্তা রেখে দিচ্ছে সামনে, এগুলো সব ভিতরে ভুট্টা আছে, কারা নিয়ে যাবে। তো আমার আম্মু হচ্ছে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছে। এত সুন্দর মনোরম পরিবেশ, এখানে থাকতে আপনার সারা জীবন অনায়াসে কাটাই দিতে পারবেন আপনি। তো আমার এই যে হচ্ছে মামার বাড়িটা, এখানে হচ্ছে আমার 2 মামা থাকবে আর কি। ওখানেও আমার মামার 2 জন আছে, আর নানু আছে, ও বাড়িতে একলাই থাকে। তো এই যে ঢোকার সাথে সাথেই দেখি এত বড় একটা কলা ছড়ি আছে, এই পাশটাতেও একটা আছে অনেক বড়। তো এখানে আগে প্রচুর কলা গাছ ছিল, প্রায় 13 থেকে 14টা কলা মনে হয়। আম্মুর কাছ থেকে শুনছিলাম যখন বিল্ডিং করছে তখন কলা গাছগুলো কাঁদি সহ কেটে ফেলে দিতে হয়েছে। মানে কলাগুলো তো আর ফেলে দেয়নি, যেগুলো ম্যাচিওর ছিল ওগুলো খেতে পারছে, যেগুলো আনম্যাচিওর ছিল ওগুলো খেতে পারে নাই। তো এই যে এখানে হচ্ছে দেখেন আজব এক জিনিস, কলা গাছ কেটে দিছে, ভিতর থেকে পোল বের হয়েছে, ওখান থেকে আবার কলা বের হয়েছে, রাখে আল্লাহ মারেকে। কি সুন্দর জিনিস দেখছেন, একদম আনকমন, আমি আর কখনো দেখিনি এরকম। কলা গাছ কেটে দিলে ভিতর থেকে ফুল বেরোয়, আর তারপর ওটা বড় না, গাছটা একদমই ছোট, ওটার ভিতর থেকেই আবার কলা ছড়ি বের হয়েছে। এখনো তো এখানে মামানিরা উঠে নাই, আরো উঠতে 2-3 মাস লাগবে, এখনো বাড়ি কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। তো ঘাস টাস লতা পাতা দিয়ে একদম চারপাশ ভর্তি। আর আমার নানু যখন সুস্থ ছিল তখন এই চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে। এই যে পেয়ারা গাছটা, এটা হচ্ছে লাল পেয়ারা গাছ, এত সুন্দর পেয়ারা ধরছে এগুলাতে,
মানে গিরায় গিরায় পেয়ারা, পুরো গাছটা নাকি পেয়ারার ভারেই ভেঙে পড়ে। তো এমন একটা অবস্থা। এই বড় হবে কিনা জানি না, কিন্তু প্রচুর পেয়ারা আছে, প্রচুর পেয়ারা, একদম গিটে 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 ভর্তি হয়ে আছে পেয়ারাগুলো। লিচু গাছ, গাছটা তো একদম পুষ্ট আছে। সেই মারি না, এটি সব মারি হয়েছে। হ্যাঁ, কিন্তু ইয়া নাই না, ধরলো না এবার লিচু। ছুটি লাগছে দুনিয়া গেছে আর একটু বট করলে ও বাপ দেখি নি কি দাও দেশ বিলাতি তো না। হ্যাঁ কলি কদর বাড়ি হচ্ছে ও হিম দেখতে উঠছে মনে এই দেই কি কি কাইটা দিছিল যে? এটা লাঠি বাড়ি বড়ি জি ভালো আমি তো বই করে হাই কি দিছে কম্পন বাপ রে, দোলনা গাছ তো সুন্দর হয়েছে, অনেক নিচে দাঁড় দেই অনেক সুন্দর হয়েছে। তুই রাস্তা এটা কি দিছে একে খাওয়ানোর দরকার। কি না মানে এই না কমলা কাটছি আর সাইকুরি পেঁপে পাকছে পাকছে, একটু বড়টাই পাকতো যেন আমরা সবাই মিলে খাইতে পারতাম। এটা কি একটা পেঁপে পাকলো, একদম ছোট। তো আর এই সাইডে হচ্ছে এত সুন্দর কালাকুচু পাতাই বলে আমাদের এখানে, দেখেন কি সুন্দর পাড়া পাড়ায় আসতেছে। তো এইগুলো হচ্ছে অনেক উপকারী, খাওয়া যায়, বড়াটা বানায়, ভর্তা বানায়, অনেকে খায়। তো আমার আম্মু বলতেছে এখান থেকে কিছু পাতা নিয়ে যাবে, এত সুন্দর দেখতে পাতাগুলো, একদম কালো কালো আর একদম তরতাজা। গ্রামের বাড়িতে দেখছেন এগুলো এমনিতে ফ্রিতেই পাওয়া যায়, অনেক সবজি আছে ফ্রিতেই পাওয়া যায়। আর শহরে হচ্ছে আপনি যেইটাই ধরবেন ওইটাই টাকা দিয়ে কিনে খেতে হবে আপনাকে। এই কালাকুচু পাতাও শহরে গেলে আপনার 10 টাকা 20 টাকা বা এরকম, এর উপরেও আছে, অনেকগুলো নিয়ে বসে থাকে, ওগুলো কিনে আপনাকে খেতে হবে। আর এখানে রাস্তাতে এমনিই পাওয়া যায়। বরবটি হয়েছে, এই না এটি আমার লাগে এটি তুমি লাগাইছ? মাশাআল্লাহ। তোমার মামা করতে লাগে সিঁড়ি, হ্যাঁ পাতা আরে না ইয়া দেখা দি পাতা দি সিরালা কই যায়, খেলা করছে পাতা সিরা, পাতা কোন সিরালা। ও লাইট মিস আরে ও হচ্ছে আমার মামতো বোন, আমার বড় মামার বড় মেয়ে। তো আমরা ছোট থেকেই একসাথে একসঙ্গে বড় হয়েছি, একদম পছন্দ অপছন্দ হইতে সব কিছুই একরকম, এমনকি আমাদের হাজবেন্ডের নামটা পর্যন্ত একরকম। আর দেখেন ওই যে কথায় আছে না, মেয়েদের অনেকে বলে যে মেয়েরা সত্যি বিয়ের পরে পরিবর্তন হয়ে যায়, আসলেই মেয়েরা বিয়ের পরে পরিবর্তন হয়ে যায়। বিয়ের আগে আমরা দুইজন একসঙ্গেই থাকতাম, আর এখন দেখেন বিয়ে হওয়ার পরে যোগাযোগটাও ঠিক মতো হয় না। যখন নানুর বাড়িতে আসি তখন ওর সাথে দেখা হয়, যদি না ও ওর বাবার বাড়িতে মানে আমার মামার বাড়িতে আসে তখনই দেখা হয়, এছাড়া আর এখন দেখা হয় না। ওর ছোট্ট একটা বেবি আছে, মেয়ে বাবু, সেম আমার মতো, আমারও ফার্স্টে মেয়ে হয়েছে আর ওরও ফার্স্টে মেয়ে হয়েছে। তো ও চলে আসছে, ওকে আসার সময় বলছিল ডাক দিতে, কিন্তু কথা বলতে বলতে চলে আসছি আর মনে ছিল না। তো এখানে দেখো কত সুন্দর বেগুন হয়ে আছে, একদম বরবটি গাছের নিচে, এটা উপরে থাকলে আরও হয়তো বা বেশি হইতো। আর এখানে দেখো আমার মামার পুকুরটা, বিশাল বড় এক পুকুর কেটে রাখছে। এই পুকুরের চারপাশে যদি সবজি গাছ লাগাই দেয়, এত সুন্দর সবজি গাছ হবে, একদম তরতাজা হয়ে উঠবে সবজি, আর মনে হয় না কিনে খেতে হবে। যেমন ধরেন এই বরবটিগুলো নানুরা এখনও দেখছি আমি বাসায় একদম আপনার 2 কেজির মতো শুকনা হয়ে পড়ে আছে, খায় না। আর এখান থেকে এখন ম্যাক্সিমাম তো 2 কেজি হবেই উঠাইছিলাম। আর শুকনা আছে, শুকনাগুলো আমি আমার বাসাতে যাওয়ার সময় ঢাকাতে নিয়ে যাব, এগুলো বীজ লাগাবো আমি আমার ছাদে। আমার আম্মু আর আমার মামা নিয়ে আমাকে রেখে ওই পাশে চলে গেছে। চলেন আগে আম্মুর কাছে যাই। তো এই সাইডটাতে আমার আম্মু হচ্ছে আমাকে দেখাইতেছিল যে মামার গাছে ফাইনালি ডালিম ধরছে, মানে
একটা শখ না, গ্রামের বাড়িতে এগুলো আনকমন জিনিস, এগুলো ধরলে ভালো লাগে। গ্রামের বাড়িতে আপনি হচ্ছে নারিকেল গাছ, তারপরে খেজুর গাছ, আম গাছ, সব গাছই পাবেন। এই ডালিম, মালটা, এগুলো হচ্ছে আনকমন গাছ, এগুলো সহজে হইতেও চায় না, কিন্তু গ্রামের বাড়িতে লাগাইলে হয়ও খুব সুন্দর। তো এই বছর 3টা ডালিম ধরছে। আর মামার বাসাতে একটু ঢুকলাম ভিতরে, দেখি কেমন সিস্টেম করছে। অনেক সুন্দর করেই ভিতরে সিঁড়ি টিড়ি দিয়ে গ্রাউন্ড করে করছে। তো এইটা হচ্ছে মামার ছাদ থেকে বাহিরের ভিউটা। এখানে থাকতে যে কি একটা শান্তি লাগবে, মানে যারা থাকবে তারাই বুঝবে। সামনের দিকটা একদম খালি আর এত বাতাস। আর এখন হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশে মেঘলা মেঘলা, এই জন্য সব অন্ধকার হয়ে আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।